তো আমার একটা বাবার কি কর্তব্য, 2 পয়সা খরচা হলেও খুশি। বাসি রুটি থাকে তো কি করবো, ফেলে দেবো, ওই জন্য একটু চা করি, চা দিয়ে খেয়ে ফেলি। কেন যাবে বেড়াতে? সবকিছু বের করে দিচ্ছি। বাবা এটা খাইয়ে তো করো, এই খাইয়ে সকাল সকাল কি হলো রে? খিদে পেয়েছে? দাঁড়া একটুখানি, দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, রাস্তা না এদিকে আয়, এদিকে চলে আয়, খাবার দেবে তো, আয় খাইতে দেবে তো, ওই আয় 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 আয়। ও ব্যস্ত না, আজ বারে হচ্ছে গিয়ে মঙ্গলবার, তো একটু বাজারে যাচ্ছি আর কিষাণুর টিফিনটা দিয়ে আসি, এই হচ্ছে কাজ। আর বাকি আর এমনি এমন কিছু বাজার নেই, ছোটোখাটোই। তো যাই দেখি, আজকে আসলে নিরামিষ খাওয়ার যেহেতু, তো সেই কারণে গেল দিন মা এই যে বটতলা বাজারে গেছিলো, সোয়াবিন নিয়ে এসছে, সোয়াবিনটাই করবে আর ডাল করবে হয়তো, আর দেখি কি করে। ভাত টাত কিষাণ ব্যাগ লাগবে, চিনি আনবো, প্যাকেটে দেবে তো, আর কি কিষাণের টিফিন দেবো তো, একটু চিনি নিলাম আর কিষাণের জন্য টিফিন, দুটো বাবুজি কেক, একটা ব্রিটানিয়া কেক, কিষাণের জন্য নয় বাড়ির জন্য নিলাম, একটা কিষাণের আর বাকি বাড়ির। চলো কিষাণকে দিয়ে যাই স্কুলে, কিষাণের স্কুল এসে সামনে। কি বলবো বলো, সকাল থেকেই শুরু হয়ে গেল, মেঘলা মেঘলা ওয়েদার, সারা দিনটা এরকম থাকবে, একটু বৃষ্টি হবে কি না হবে তার ঠিক নেই, কোনো কাজ হয় না। এটাও মানে কবের থেকে ভাবছি বাড়িতে চারিপাশ দিয়ে একটু ওষুধ দেবো, সেটাও হচ্ছে না, এই বৃষ্টিও হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবছি আর কোনো কথা নয়, দানা ওষুধ নিয়ে আসবো। দানা ওষুধ পাওয়া যায়, দানা ওষুধ বাড়ির চারিদিক দিয়ে ছিটিয়ে দিতে হবে। এগুলোতে কী হয়, পোকামাকড় থাকে না। দানা ওষুধে প্রচুর গন্ধ হয় তো, আর প্রচণ্ড ডেঞ্জার দানা ওষুধ, তো সারা বাড়িতে ছড়িয়ে দিলে ওই জিনিসটার থেকে বাঁচা যাবে। তো বা ঘাস ওসব পরে দেখা যাবে আর কি করবো। কদিন ধরে বাহ, 2 দিন পর আমাদের বাসি রুটি থাকে তো কি করবো, ফেলে দেবো, ওই জন্য একটু চা করি, চা দিয়ে খেয়ে ফেলি। নেশা নেই, এরকম করতে করতেই তো নেশা হয়ে যায়, কিন্তু আর করবো না, নেশার জিনিস ভালো না। আরে লিকার চা খাওয়া ভালো, খরচাও তো বাড়ে, হ্যাঁ সকালে আমাদের ভাত রাঁধতেই হয়, সুতরাং ওই নেশা করা যাবে না, নেশা না করেই ভালো আছি। সকালে একটু নিম পাতা খেলাম চা দিয়ে, আমি মাঝে মধ্যে খাওয়ার দরকার। আমার বাবা বুড়ো হয়ে গেছিল, কোনোদিন কোনো নেশা ছিল না, ঘুমের থেকে ওই খাওয়ার পরে কি নেশা ছিল, ওই এক টুকরো এতটুকু একটু সুবরই খেত, সেই বাবা 7 বছর বিছনায় পড়ে তারপরে মারা যায়, স্ট্রোক হয়েছিল। থেকে কি বুঝলাম, স্ট্রোক হয়েছিল, তার মানে পরীক্ষা নিরীক্ষা সব করেছে, কোনো থাকলে কিছু করার না করো, এমনি নেশা না থাকলে হয়ে যায়। সবাই অবাক হয়ে গেছে, কোনো নেশা না কিছু না, সে লোকটা এতদিন বিস্তার করে রইল কেন? এই যে 4 আঙুল কপাল। দাদু একটু মিষ্টি খেতে ভালোবাসতো, কিন্তু খেত না, খেতে ভালোবাসতো, খেত না। আমার বাবার নাতিপুতি হচ্ছে প্রাণ, ছেলে মেয়ে নাতিপুতি, নাতিপুতিকে দিয়েই আর কি শখটা মেটাতো। নিজের মিষ্টি খেতে ইচ্ছে করলে এক নাতি বা পুতিকে নিয়ে চলে যেত, খাও কত মিষ্টি খাওয়া, নিজে একটাও খেত না। আমি কোনোদিন দেখিনি দোকানে গিয়ে কিছু খেতে, কিন্তু নাতিপুতি যা চাবে তাই খাওয়ার জন্য কোনো বাধা হইল না, মুখ দিয়ে বলতে দেরি যাবে।
তো আমি ছাদেই বসেছিলাম, একটা জামা কাপড় রয়েছে, তো মা বললো যে এখানে বসে থাক, যদি শুকিয়ে যায় বা বৃষ্টি আসে নিবি, অল্প কিছুই আছে। তো যাই হোক আমি কাজ করছিলাম, এখানে বসে করছিলাম। মা আমাকে চা খাওয়াতে নিয়ে এসেছিল, তো চা খাইয়ে নিয়ে আবার চলে গেল। মা রান্না বান্না করছে আর আমার কাজ সারছি এখানে বসি আর কি। দেখছি আর দুঃখ করছি। দেখো লোকে পাট লাগিয়েছে, পাট লাগিয়ে মানুষ গেনার, এবার আমি তো লাগাতে পারলাম না, জমিটা ফাঁকা রেখে দিয়েছি। আসলে নিউজ যেটা শুনলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের যে জিনিসপত্র আসতো সেটা স্টপ হয়ে গেছে। বাংলাদেশের সাথে নাকি বিজনেস আপাতত বন্ধ আছে। মানে নিউজ শুনলাম যে পাট প্রচুর আমাদের দেশে আসতো বাংলাদেশ থেকে, তো সেটা বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে একটা মার্কেটে চাহিদা, তো কারখানাগুলো তো আর বন্ধ থাকবে না, তাদের জন্য তাদের তো মাল লাগবে। তো যেহেতু মানে পাটের টান পড়েছে, তো সেই কারণে দামটা বেড়ে গেছে। তো হঠাৎ করেই এবছর এরকম, প্রতি বছরই মোটামুটি পাটের দাম একেবারে খারাপ থাকে না, তবে এবছর একটু বেশি দাম। তো সেই কারণে মানুষ এখন ভালো দাম পাচ্ছে, চাষিরা। বিজনেসম্যানরাও পাচ্ছে, যারা স্টক করেছে, মানে গেল বছর যারা স্টক করেছিল তারাও প্রচুর প্রফিট করেছে, ডবলের বেশি প্রফিট করেছে। তো ব্রেকফাস্টে রয়েছে আজকে আমাদের, এই দেখো কি সব রয়েছে। কিষাণু স্কুল থেকে আসলে এখন খেতে চাইছে না, বলছে খিদেই নেই, কিন্তু আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বাবুর ভাত এখানে বাড়া আছে, আমার এখানে কিষাণুর মা কিষাণুকে খাইয়ে দেবে। এই বাবা বস বস বস, খেয়ে নাও। দাদা আমার পচা দাদা, বসো বাবা, ওরকম করে না। ফ্লিপকার্টের অর্ডার ছিল আর মিশোরও অর্ডার রয়েছে, তো ফ্লিপকার্টেরটা নিয়ে চলে গেছে আর মিশোরটা দিতে যাবো। এই যে মেক করে এসেছে, দেখো এই অবস্থা, কি বলবো আর। আজকে ভাবলাম দেবই ওষুধ, তো মনে হচ্ছে হবে না, তো দানা ওষুধ নিয়ে আসবো। দানা ওষুধ ছিটিয়ে দিলে বর্ষা মশার কোনো ব্যাপার নেই, দানা ওষুধের মধ্যে দিয়ে ছিটিয়ে দেবো ওখানে। পুকুরে হয়েছে রে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বলো দেখি, তুলে রাখি। তো পাগল হয়ে গেল দেখছি। সোনারপুরে কাকু ফোন করেছিলাম, এখন ও যাবে বেড়াতে। সবকিছু বের করে দিচ্ছি। আরে দাঁড়া এখনই না, আরে দাদা গেছে অফিসে, আজকে গেলে হবে? দাদা অফিসে থাকবে, তুই বাড়িতে গিয়ে কি করবি? বাবা ওরকম করিস না, দাঁড়া। ওরম করে গোছায় নাকি? ভাঁজ করে গোছাতে হয়, জামা কাপড় নষ্ট হয়ে যাবে তো। এ বাবা, আরে নতুন আর একটা টলি আছে, সেইটাই করে নেবো। জামা কাপড়গুলো কি করছে দেখো দেখি। আরে তোর জামা কাপড় কই? তুই এর লোকের আমারটা ঢুকাচ্ছিস, আমার লাগে নাকি অত জামা কাপড়? কয়দিন থাকবো যে এত নিচ্ছিস? হ্যাঁ 20 দিন থাকতে হবে, পাগল কথা করে। 20 দিন থাকে কেউ বেড়াতে গিয়ে? এই দাদা আর কয়দিন থাকে আমাদের বাড়ি? তাহলে তুই 20 দিন থাকবি? আরে জামা কাপড় গুলো নষ্ট হয়ে যাবে। কি পাগল, এইটার মধ্যে ঢোকাতে ছিঁড়ে যাবে ব্যাগটা, বের কর। এগুলো ইয়ে করিস না, দেখেছো কি অবস্থা। আরে পুরো সব জামা কাপড় নামিয়েছে এখান থেকে, নষ্ট হয়ে যাবে জামা কাপড় গুলো কুচকে। আয়রন করে সুন্দর করে ভাঁজ করে তারপর নিতে হয়। যাচ্ছে এখনই, যা এখন ফোন করলো, এখনই ও গোছানো শুরু করে দিয়েছে। বাদ কুলায় যাবো, রেডি হয়ে গেছে। কই ব্যাগ দেখাও। সবারটা গুছিয়েছে, বাচ্চাটা সবার জামা কাপড় গুছিয়েছে, দেখো শুধু আমারটাই গুছানো। দেখেছো নতুন জামা নিয়েছে, নতুন জামা। এই দেখো অনেক জামা নিয়েছে তো, 3টা। প্যান্ট নিয়েছিস তো নাকি ল্যাংটো থাকবি? সবই তো জামা দেখতেছি, প্যান্ট নেয়নি, ল্যাংটো থাকবে মনে হচ্ছে। ওটা কি? ও আচ্ছা,
বাবা ভালোই তো বুঝিয়েছিস দেখছি। কয়েকটা পার্সেল রয়েছে, সেগুলোকে দেওয়ার জন্য যাচ্ছি বাদখোলাতে। আর বৃষ্টি বেশ ভালোই হয়ে গেছে, আমাদেরকে দেখাতে পারিনি, তবে বেশ ভালো বৃষ্টি হয়েছে, পুকুরেও বেশ খানিকটা জল জমেছে। এই কি ব্যাপার, খাবার দিছ? খাবার দিয়ে দাও, বেলা হয়ে গেছে তো। ফুল তুলবার গেলাম, আইসে দেখি ঘুমাই আবার। ওই দেখো বাচ্চাটা দেখো, বাবা পড়ে যাবি রে। গাড়ি মুছতে হবে না, থাক আমি মুছবো, তোমার মুছতে হবে না, থাক। আচ্ছা ঠিক আছে, যেটুকু মুছেছো মুছেছো, চলে আসো চলে আসো, ঘরে চলে আসো বাবা, পড়ে যাবা পড়ে যাবা। তো বাবু এই বর্ষার মধ্যেও দিচ্ছে মাছকে খাবার। আসলে ওই বর্ষার মধ্যে এই ওষুধটা দেবো ভেবেছিলাম, সেটা আর দিতে পারলাম না, এই বর্ষার মধ্যে আর দেওয়া যাবে না। তো আর হাঁসগুলো দেখো, ওই দেখো কোথায় গিয়ে বসে রয়েছে। আর ওই সোজাই ওপরে একটা গুয়ে সাপ আছে, বিশাল বড়, কুমিরের মতন দেখতে, ওইখানটায়। তো আজকে আর গুয়ে সাপ নাকি প্রচুর মাছ খায়। তো বাড়িতে কিছু হ্যান্ড গ্লাভস আনা ছিল, বেশ কিছুদিন হয়েছে। তো হ্যান্ড গ্লাভসগুলো একটু কেমন হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক, দেবো দানা ওষুধ, সারা বাড়িতে ছড়াতে হবে। এই সাপ পোকামাকড়ের ভয় আর কি, ওষুধ তো দিতে পারছি না, তো সেই কারণে এগুলো ছিটিয়ে দেবো। বর্ষার মধ্যে এগুলো ছেটালেও খুব প্রচুর গন্ধ, সাপ পোকামাকড় এসব কিছু আসে না। তো ওটা আবার ছেঁড়া বলে একটা প্লাস্টিক বেঁধে নিলাম হাতে, খুব রিস্ক, খুব বাজে বিষ এটা। তো পোকামাকড়ের জন্য খুবই খতরনাক, তো আমাদের জন্যও খতরনাক। তো সেই কারণে আমাদেরকেও সেফটি অবলম্বন করতে হবে। তো সেই কারণে এরকম সব হাতে গ্লাভস পরে নিয়েছি। এবার এই যে ওষুধটা, ওটা সারা বাড়িতে একটু একটু করে ছিটিয়ে দেবে, যাতে করে কেউ না আসতে পারে আমাদের ধারের কাছে। তো এবার মা হরিসভা দেবে বলছে, কিন্তু হরিসভার লোকজন তো দেখা নেই কারোর, যার যার কাজে ব্যস্ত। তো সেই কারণে ভাবলাম ঠাকুরের নাম যেহেতু বলেছি, তো আজকে মঙ্গলবার আছে, ঠাকুরকে সাধাটা প্রথমে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করি, তারপরে পাড়া প্রতিবেশীকে কিছু কিছু দিয়ে দেবো, তাহলেই ঠাকুরের নামে হয়ে যাবে। কারণ তেল দিয়ে নিলে ভালো, তো তো কারণটা পুরো পেকে গেছে। আর এটা আশা করছি কোয়াগুলো খুব সুন্দর হবে। তেল দিয়ে নিলে ভালো হতো হাতে। দেখো কত বড় বড়, আরে বাপ, লম্বা 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 রোয়া। এটার উপরে রাখলাম, তার কারণ হচ্ছে গিয়ে এখানে ভিজে গেছে, পাকা তো গরম হয়ে রস বেরিয়েছে, বেরিয়ে ওখানে ভিজে গেছে। তো এর উপরে থাকবে, এটা সরিয়ে নেবো, এটা শুনতে। তো তুলে নিয়েছি কয়েক পিস, এটা নিয়ে যাই, পুজোটা দিয়ে আসি আগে। চলো। মা মোটামুটি রেডি করে দিয়ে গেছে, শুধু বজরংবলীর ইয়েটা, আসনটা সাজাবো ব্যাস। আর লাড্ডু নিয়ে এসেছি বাচ্চাদের থেকে, মিষ্টি দোকানে, ভালো লাগবে।
তো কাঁঠাল তো দারুণ হয়েছে, বাবু খেয়েছে, তুমি খেয়েছো? না না, বেশি খাওয়ার দরকার নেই, একটা টেস্ট করেছো ওই বেশি। তো কালার কিন্তু খুব একটা ভালো হয় না, তবে খেতে কিন্তু দারুণ। আর একজন বলছে যে আমাদের কাঁঠালটা একা খেও না, আমাদের দিয়ে খেও। তো তোমরা চলে আসো, যার কাঁঠাল খাওয়ার ভাল লাগে কাঁঠাল খেতে, সে চলে আসো। আর এটা বেশি বড় তো আরো ভালো হয়ে যাবে, কোয়াগুলো বড় বড় হয়েছে, আর এবং মিষ্টি হয়েছে খুব সুন্দর। নাম করা কাঁঠাল পদ্মরাজ। বাবা এত রস, গলায় একটা গলায় মানে জল খেলে যেরকম আটকে যায় না, মানে ওই মজা। তো ওই যে বৃষ্টি পড়ছে একটু একটু করে, এর মধ্যেই যাচ্ছি কিষাণুকে আনতে হবে, 6টা বেজে গেছে, সন্ধ্যে সন্ধ্যেও হয়ে গেছে, আবার বাজার হাটে যেতে হবে, মায়ের হাটে না গেলে হবে না। তো বৃষ্টির মধ্যে হাটে সবজি নিয়ে বসেনি, যেতেই হবে। কি জ্বালা, মনে হয় যেন হাটে দিনে বসায় দেয়, এরকম একটা মায়ের মানে মানে ধারণা। সবজি মবজি কিছুই নেই, আমাকে তো খাবে না সবজি বলে নাই, একটু মুশকিল। গাজর 1 নাম্বার গাজর গাজর ভাঙা এগুলো সবাই উঠতে 520 টাকা নেবো, উঠতে 520 টাকা নেবো, উঠতে 520 টাকা। দাম একটু কমই, বাজার তো করে নিয়েছি, কাদার মধ্যে পায়ে মায়ে কাদা ভর্তি, দোকান নাই, সবজির দোকান কয়েকটা খোলা ছিল। মশলা দোকান খোলা নেই? হ্যাঁ মশলার দোকান খোলা ছিল। কি আনবি? লঙ্কা? তো শুকনো লঙ্কা কোথায়? এই আনছি 20 টাকা করে। হ্যাঁ 25 টাকা করে, 30 টাকা করে বেচতে, 30 টাকা করে বেচতেছিল এগুলো। এগুলো বুড়া? কি কয় এগুলো বুড়া কোথায়? লঙ্কা আনছি 250 গ্রাম 20 টাকা, 250 গ্রাম 20 টাকা, এইটা 10 টাকা সব। আর উচ্চটা একটু কম আছে, 40 টাকা কেজি, 500 আনছি, এটা অনেক দাম। এই যে তোমার টমেটো আছে, তোমার টমেটো 40 টাকা কেজি, 20 টাকা 500। আর আলু আনছি 20 টাকা, 12 টাকা। আদার দাম জমবে, আদার দাম ওই 20 টাকা সহ। 5 কেজি আলু, ছোট বড় হ্যাঁ পেঁয়াজ নেই। তো এত সব বাজার করে নিয়ে এসছি, ব্যাগ ভর্তি করে একেবারে, যাবো না করে বৃষ্টির মধ্যে তাও গেলাম, গিয়ে বেশ ভালোই বাজার করে নিয়ে এসছি, একটু কম দামেও হয়েছে। আর খাওয়া ছাড়া আছে কি দুনিয়ায়, বাজার করো আর খাও, রান্না করো আর একটুখানি, তাহলেই খাওয়া যাবে। তো যাই হোক, আম এনেছিলাম পুজোর জন্য, 1 কেজি এনেছিলাম। তো একটা আম দিয়েছিল পুজোতে, আর বাকি সব ছিল। তো রুটি দিয়ে আজকে আম দিয়ে, দুপুরে কাঁঠাল দিয়ে খেলাম, এখন আম দিয়ে। ওই কাঁঠাল খাইনি এমনি, ওই দুপুরে কয়েক কোয়ার খেয়েছি কাঁঠাল, তাতেই আমার পেট মানে আর খিদে টিতে পাচ্ছে না। তো এই কারণেই কাঁঠাল খাই না। কাঁঠাল সব গাছের দিকে ঝুলে মানে পচে পড়ছে, হনুমানে খাচ্ছে, এইগুলো হচ্ছে। তো যাই হোক, এত ভালো কাঁঠাল, সেজন্য একটু ট্রাই করলাম, ভালো লাগলো, আর ভালো লাগতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। তো যাই হোক, অত বড় কাঁঠালটা পাড়া প্রতিবেশীকে কেটে ভাগ দিল, যাতে করে নষ্ট না হয়। তো বাবু একটু ভালো খায়, বাবু খাচ্ছে, মা তো খেতে চাইছে না,
সুগার টুগার আছে খাওয়া যাবে খাওয়া গেছে হ্যাঁ কি দিয়ে খেয়েছো মিষ্টি আর আলু আর রুটি পেট ভরেছে তো আমি কিনে খাওয়া যাবে খুব যত্ন করে খাওয়া হয় কি সুন্দর করে গুছাই কাটে দিল ঘরে থাকলো কিরকম করে উল্টো পাল্টা খাওয়া হয় পয়সা পয়সা নষ্ট হয় তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দুপুরবেলা সব এখানে শোয়া ছিল তো সব ছড়ানো ছিটানো রয়েছে তো দেখ আমি আজকে এখানে আমি একাই শোবো আর মা কিষানু নিচে শুয়ে পড়েছে কিষানু মাকে ছাড়া শোবে না সারাদিন ঝগড়া ঝাঁটি করতে থাকবে হ্যাঁ তো তবুও একসাথে মার কাছেই শোবে মা দরজা বন্ধ করে শুয়ে পড়লে কান্নাকাটি শুরু করে দেয় বলি তো আমার কাছে শোক তা শোবে তো যাই হোক একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গিয়ে কিষানুর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর আমাদের কথা ছিল কি কিষানু যদি টপ করে ক্লাসে টপার হয় তাহলে ওকে কিন্তু একটা ইলেকট্রিক সাইকেল কিনে দিতে হবে তো জানি না কি অবস্থা হবে তো সেই জন্য আমি রেডি হয়ে আছি কিষানুর ইলেকট্রিক সাইকেলের জন্য আমি বন্দোবস্ত করে রেখেছি যদি টপার হয় তো খুব ভালো কথা আমাকে দিতে হবে যেহেতু কিষানুকে বলেছি আর যদি না হয় তাহলে আমার বেঁচে গেল কি আর বলবো এখন তো আমার একটা বাবার কি কর্তব্য 2 পয়সা খরচা হলেও খুশি ছেলে টপ করেছে তো সেটা এবার কিষানুর উপরে ডিপেন্ড করছে কিরকম পরীক্ষা দিয়েছে তার উপর তাহলে চলো ব্লগটা এন্ড করছি আগামী দিন আসছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকের মতন বাই বাই গুড নাইট